দেশবাসী, সারা বাংলাদেশের বিদেশে থাকা এবং দেশে থাকা সকল দেশপ্রেমিক বা নীতিবান আদর্শবান চরিত্রবান যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি সোহেল সরকার নির্ঝর, জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে, বাংলাদেশের সর্বকনিষ্ঠ সাবেক দুবারের সংসদ সদস্য প্রার্থী হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় সময় বিভিন্ন বিষয়ে বলে থাকি যে সরকার যখনই আসুক সরকারের অন্যায়গুলো, সরকারের অপকর্মগুলোর বিষয়ে আমি তুলে ধরি, আর ভালো কাজ যদি করে থাকে আমি সমর্থন করি। এখন জুলাই অভ্যুত্থান 2024-এর স্মৃতি পক্ষে আমি অনেকগুলো মিটিং করেছি গত প্রায় 20-22 দিনে ধানমন্ডি অঞ্চলে এবং ঢাকা ছাড়া সারা দেশে বিভিন্ন জেলায় আমি গেছি। জুলাই অভ্যুত্থানের বেশিরভাগ নারী পুরুষই আমার সাথে রয়েছে, যারা ক্লিন ইমেজের, যারা সৎ নিবেদিত প্রাণ। এনসিপিতে ওরা যায়নি। এনসিপি অনেক অন্যায় করে ফেলেছে, অনেক অপরাধ করে ফেলেছে, অনেক অনৈতিক কর্ম করেছে। এনসিপিতে থাকা অঙ্গ সংগঠনে থাকা তাদের যে নারী পুরুষগুলো, অনেক বদনাম আছে তাদের, অসৎ কাজের, নোংরামির, অর্থ চুরির। স্বৈরাচার সদখোর ইউনূস এবং তার সাথে যতগুলো উপদেষ্টা ছিল, এনসিপি 3 জন সহ, মাহফুজ আলম সহ, আসিফ, নাহিদ, ওরা কিন্তু অনেক অন্যায় করছে। আসিফ নজরুল, রিজওয়ানারা দেশকে 12টা বাজিয়ে দিয়ে গেছে। তাদের আসলে বিচারের আওতায় আনা উচিত বলে আমি মনে করি। তো এই অন্যায়গুলো দেশে হয়েছে। 1500 সাধারণ নাগরিক শহীদ হয়েছে এবং 22 থেকে 25,000 সাধারণ নাগরিক পঙ্গু হয়েছে। এরপরে হচ্ছে বর্তমানের এই সরকার। তো এই সরকার বসার পরে আসলে দেশে ভালো কিছু হচ্ছে না। বিএনপিতে থেকে ছাত্রদল পরিচয় দানকারী, যুবদল পরিচয় দানকারী কিছু কুলাঙ্গার সমাজের কুসন্তানরা চাঁদাবাজি, সন্ত্রাসী, অপকর্ম, অন্যায় এগুলো করে যাচ্ছে। এগুলো এনসিপির কাছ থেকেই প্রশ্রয় পেয়েছে। এনসিপিও 2 বছর তার অঙ্গ সংগঠন নিয়ে সারা দেশে মব সৃষ্টি করেছিল। আমরা আসলে এই দেশ চাই না। জুলাই অভ্যুত্থানে আমাদের সবচেয়ে বড় অবদান ছিল। আমাদের কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য নষ্ট হয়েছে। খুনি হাসিনা, স্বৈরাচারী হাসিনা এটা করেছে, ক্ষতি করেছে। মায়া লাগে যখন দেখি যে জুলাইয়ের একটা ছোট অংশ, নাহিদরা, হাসনাতরা কোথাও যাচ্ছে, তাদেরকে মারতেছে, শিয়াল কুকুরের বাচ্চাগুলা, দুষ্কৃতিকারীগুলা, তখন খারাপ লাগে যে এটা এমন হওয়ার কথা ছিল না। জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী হাজার হাজার নারীরা দেহ বিক্রি করছে, অসৎ কাজ করছে, নেশা বিক্রি করছে। একটা অংশ পালিয়ে বিদেশে গেছে এবং দেশে থেকে শ্রমিকের কাজ করতেছে, খারাপ কাজে যুক্ত তারা। তখনও ছিল, এখনো আছে। এজন্য আমরা এনসিপি এবং সকল অঙ্গ সংগঠনকে ঘৃণা করি তাদেরকে। বিএনপির সর্বোচ্চ নেতা, বিএনপির প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আহ্বান করছে যে বিএনপিতে থেকে বিএনপির নাম বিক্রি করে যারা অন্যায় অপরাধ করছে সারা দেশে, তাদেরকে দল থেকে বহিষ্কার করে আইনের আওতায় আনা উচিত বলে আমি মনে করি। কারণ গত 17 বছর বিএনপি অনেক খারাপ অবস্থানে ছিল। তারা থাকার জায়গা পায় না, ঘুমের জায়গা পায় না, পাট খেতে, বিভিন্ন খেতে তারা পালিয়ে থাকতো। বিএনপির একটা বড় অংশ আওয়ামী লীগের সাথে আঘাত করে তারা চলছে গত 17 বছর। বিএনপির বহু নারী পুরুষকে আমি সাহায্য করেছি গত 17 বছর। আমি স্বতন্ত্র ছিলাম, আমার কাছে আসতো তারা। তো এখন দেখে যে তারা গলা বড় হয়ে গেছে, সন্ত্রাসীর মাত্রা, চাঁদাবাজির মাত্রা বাড়িয়ে দিয়েছে। এগুলো কিন্তু দলের প্রধান হিসেবে অবশ্যই বিচক্ষণতার পরিচয় দিয়ে ঠিক রাখতে হবে। তা না হলে বাংলাদেশের মানুষের কাছে একটা ভুল বার্তা যাবে। কারণ স্বৈরাচারী খুনি হাসিনা তার দোসররা কিন্তু বাংলাদেশকে ধ্বংস করে ফেলছিল। বাংলাদেশের সকল শ্রেণীর সাধারণ মানুষ 2024 সালে গণ অভ্যুত্থানে যোগ দিয়েছে। জুলাই মানুষ মারা গেছে, পঙ্গু হয়েছে, তারপরে কিন্তু এই চেয়ারে বসা, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। বাংলাদেশের সবচেয়ে বেশি সময় এককভাবে ক্ষমতায় ছিল সুশাসনের দিক থেকে হোসেন মোহাম্মদ এরশাদ, আমার ধর্মপিতা। তিনি বাংলাদেশের সবচেয়ে মহান একটা রাজা ছিলেন। তিনি উচ্চশিক্ষিত, সর্ববিষয়ে তিনি ভালো ছিল। ওনার আমলে কোনো বাটপাড়ি ছিল না, চাঁদাবাজি ছিল না, খুন ছিল না, গুম ছিল না। তা আমি ওনার একমাত্র ধর্মছেলে হিসেবে আমরা সুশাসনের আশা করি। কারণ হোসেন মোহাম্মদ এরশাদ কিন্তু সুশাসন করেছিলেন। তো জাতীয় পার্টিতে পরবর্তীতে যারা ছিল তারা বাটপাড়ি করছে, হাসিনার সাথে দোসর হিসাবে এমপি মন্ত্রী হয়েছে, জিজি করছে, বাটপাড়ি করছে। এখন যেটা এনসিপি এবং জামাত ইসলাম বিএনপির সাথে করে, সেটা জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে করছে। তো ইউনূসের এবং এনসিপির এই মানুষগুলোর উচিত ছিল না যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে জিরো দেখানো বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এটা উচিত ছিল না। আওয়ামী লীগের যে মানুষগুলো অন্যায় করছে তাদেরকে গ্রেফতার করা দরকার ছিল।
গ্রেফতার করতে পারলে এখন পর্যন্ত আওয়ামী লীগের সন্ত্রাসী দুষ্কৃতিকারীদেরকে গ্রেফতার করা যাচ্ছে না। তারা বিএনপির একটা অংশের সাথে যুক্ত হয়ে সুদখোর, হারামি, বিশ্বাসঘাতক ইউনূসের সাথে যত উপদেষ্টা পরিষদ ছিল, এনসিপির 3 জন, মাহফুজ আলম, আসিফ, তারপর নাহিদ সহ, তারা প্রত্যেকেই ছিল দোষী এবং লোভী। আর যে বিতর্কিত মহিলা পুরুষদেরকে রাখা হয়েছিল, আসিফ নজরুল সহ, রেজওয়ানা হাসান সহ, প্রত্যেকটা ছিল দূষিত। ওরা তো দেশের সাধারণ মানুষকে ওরা খুব ক্ষতি করে দিয়ে গেছে। 70% মানুষ দেশের ভোট দিয়েছে, মানে তাদের যে আকাঙ্ক্ষা ছিল এটা বাস্তবায়নের জন্য, এটা কিন্তু হয়নি, এটা কিছুই হয়নি। মাত্র 30% মানুষ ভোট দিয়েছিল বিএনপিকে। তো এই বিষয়গুলো কিন্তু ইউনূস ইচ্ছা করে করেছে। একটা পাতানো নির্বাচন দিয়েছিল মাত্র 2 দল, বিএনপি জামাত, একটা পাতানো নির্বাচন। অনেক বিএনপির লোক যেখানে ফেল করছে সেখানে পাশ করে দেওয়া হয়েছে, অনেক জামাতের লোক যেখানে ফেল করে পাশ করে দেওয়া হয়েছে। আর 6টা ছেলেকে তো ভোট ছাড়াই পাশ করে দেওয়া হয়েছে। এরকম ব্যাপারে কোনো ফাইট হয়নি। ওরা যার যার এলাকায় এনসিপি যারা নির্বাচন করেছে, মেম্বার হওয়ার উপযুক্ত না কেউ, একটা মেম্বার হবে। আগামী নির্বাচনে আপনারা দেখতে পারবেন, সকল স্থানীয় নির্বাচনে, যে ওরা যারা প্রার্থী দিবে চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান, জামানত বাজেয়াপ্ত হবে, এরকম অবস্থা। তো এই জিনিসগুলো আসলে এনসিপির লোকেরা নিজেরাই নষ্ট করছে। নারীবাজি, অসৎ কাজ, টাকার লোভ, লালসা, বাটপারি, প্রত্যেকের একাধিক আলাদা আলাদা নারী লাগে, প্রত্যেক নারীরা খারাপ কাজ করে দেহ ব্যবসায় যুক্ত, এমন অনেক প্রমাণ রয়েছে আমাদের কাছে। তো গরিব মানুষ যখন হঠাৎ ধনী হইতে চায়, এটা শেষ হয়ে যায়, এটা পারা যায় না। এনসিপির কেন্দ্র থেকে শুরু করে উপজেলা, জেলার অনেক নারী পুরুষকে আমি বুঝিয়েছি ডেকে এনে, কিন্তু যারা দূষিত রক্তে তারা তো আর বোঝে না। যে 2-4 জন আছে হয়তো বুঝছে, বুঝলে ভালো, না বুঝলে মারা খাবে জায়গায় জায়গায়। এখন সব জায়গায় যাচ্ছে এনসিপির যারা উপরের লেভেলে মার খাচ্ছে। তো কে মারতেছে? ওপেন ছাত্রদল, যুবদল জড়িত সেখানে, তাদের সাথে আওয়ামী লীগের একটা অংশ ঢুকে যাচ্ছে, ঢুকে তাদেরকে মাইর দিচ্ছে। এই হলো জুলাই, মানে একটা লজ্জাজনক অবস্থা। আমাদের কষ্ট লাগে, কারণ জুলাই অভ্যুত্থানে তো বিএনপির সেখানে অংশগ্রহণ ছিল না। তৃণমূলের কিছু মানুষ হয়তো এমনি যেতে পারে, তাদের অংশগ্রহণ ছিল না সেখানে। পরে যখন দেখছে সবকিছু ক্লিয়ার, তখন মানে আইসা উড়ে এসে জুড়ে বসছে তারা। হ্যাঁ, তো এই জিনিসগুলো খুব দুঃখ লাগে। বিএনপির হাইকমান্ডের উচিত বিএনপিতে থাকা যে সন্ত্রাস পুরুষগুলো আছে, দুর্নীতি বা চাঁদাবাদ সন্ত্রাসী যারা আছে, তাদেরকে দল থেকে বহিষ্কার করে জেলে ঢুকানো দরকার। তা না হলে তো আওয়ামী লীগের যে অবস্থা হয়েছে, বিএনপির সেম অবস্থাই হবে। আওয়ামী লীগের হয়েছে 17 বছর পরে, আর বিএনপি দেখা গেছে হয়ে গেছে 1 বছরের মধ্যে বা 1.5 বছরের মধ্যে, এমন হয়ে যেতে পারে। কারণ মানুষ তো তাদেরকে ঘৃণা করতেছে। এনসিপি একটা পিপিলিকা, ছোট একটা দল, এদের কিছু নাই, কোথাও কোনো ভালো সংগঠক, ভালো রাজনীতিবিদ তাদের সাথে নাই। তো তাদেরকে মারার দরকার কি? হবিগঞ্জের সিলেটে তাদেরকে আক্রমণ করার কি দরকার? তারা কে? তারা কোনো গুরুত্বপূর্ণ পার্সন না সেখানে। তো এখন আক্রমণ করে তাদেরকে বড় করতেছে। এই বিষয়গুলো বিএনপির হাইকমান্ডের খেয়াল রাখা উচিত। তা না হলে তো তাদের অনেক দলের ক্ষতি হয়ে যাচ্ছে। সারা বাংলাদেশের মানুষের কাছে একটা ভুল কনসেপ্ট যাচ্ছে যে হাসিনা, স্বৈরাচারী খুনি হাসিনা যেভাবে তার, তো বিএনপি নেতা তারেক রহমানের কাছে দেশের মানুষ যেটা আশা করেছিল যে হয়তো কিছু হবে, আসলে তিনি এখন পর্যন্ত 6 মাসের মধ্যে সম্পূর্ণ বিষয়গুলো 95% ব্যর্থতার পরিচয় দিয়েছে। যেমন প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে রাশেদ খান কিন্তু একটা মিথ্যাবাদী, প্রতারক শ্রেণীর একটা মানুষ। কোনো ধরনের কোনো যোগ্যতা নাই, গ্রামের এলাকায় মেম্বার ইলেকশন করে পাশ করার মতো তার যোগ্যতা নাই, তাকে তিনি নিয়োগ দিয়েছেন, এটা ভুল সিদ্ধান্ত। একজন মিথ্যাবাদী আছে, যে কি যেন নুরুল হক, তাকে প্রতিমন্ত্রী বানানো হয়েছে। জাতীয় পার্টির সময় জাতীয় পার্টি করছে তার ফ্যামিলি, পরে আওয়ামী লীগ করছে, এখন আবার বিএনপির কথা বলে। ববি হাজ্জাজকে প্রতিমন্ত্রী বানানো হয়েছে জাতীয় পার্টির লোক, এরশাদ সাহেবের সে কর্মচারী ছিল। তো এই বিষয়গুলো সুন্দর না, দেশের মানুষ বোঝে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমরা করেছিলাম, যেটা প্রথম আরম্ভ হয়েছিল আসলে 2018 সালে কোটা সংস্কার আন্দোলন নামে। তখন আমরা এই যে টোকাইগুলো যে বলে যে তারা জুলাই যোদ্ধা বা এগুলো না, আমরা তাদেরকে টাকা পয়সা না দিলে ওরা ভিক্ষা করতো রাস্তায় রাস্তায়। গরিব মানুষ মেসে থাকে, উল্টা পাল্টা, এরকম ব্যাপারটা। তা আমরা কোটা সংস্কার আন্দোলন করেছিলাম। এটা 17-তে আরম্ভ হয়েছে, 18 থেকে শুরু হয়েছে, এটা একদম ফাইনাল শুরু হয়েছিল।
ওই কোটা সংস্কারটি আমরা চেয়েছিলাম 2024-এ স্টাডিতে। তো এখানে আন্তর্জাতিক বিভিন্ন কুচক্রি মহল আছে, ইউনুস দালাল আছে। ইউনুস দালালকে আমেরিকা বা XYZ কোনো রাষ্ট্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু বখারে ছেলে মেয়েদেরকে দিয়ে অন্য খাতে নিয়ে আন্দোলনটাকে এটা অনেক সমস্যা করে ফেলছে। তো সারা দেশে থাকা মানে অযোগ্য বা জ্ঞানহীন, মানে স্কুল কলেজ ভার্সিটিতে পড়া না জেনে না বুঝে তারা ভাবছে যে চাকরি হবে, দেশ পরিবর্তন হবে, অনেক কিছু হবে, না বুঝে মানুষগুলো আন্দোলনে নেমে গেছিল। সেক্ষেত্রে সাধারণ পরিবারের 1500 মানুষ শহীদ হয়েছে, রংপুর আবু সাইদ সহ। আর 22 থেকে 25,000 পঙ্গু হয়েছে। ওরা ছিল সঠিক জুলাই যোদ্ধা এবং দেশপ্রেমিক। এরপরে কোনো দেশপ্রেমিক নাই। আমরা যে নেতৃত্ব দিয়েছি, আমরা তো দিয়েছি দেশের প্রয়োজনে, দেশের কল্যাণে, সব মানুষের পক্ষে। কিন্তু এখানে দেখা গেছে যে কিছু অংশ, যেমন বিভিন্ন রাশেদ বা ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা পার্ট, যে নাহিদ হাসানরা যেটা করছে, সাজিদরা, এখানে বেশিরভাগই টাকা পয়সার লোভে তারা নিজেরাই জুলাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা প্রতারণা করেছে। হাজার হাজার নারীদের ইজ্জত নষ্ট হয়েছে। লোভ দেখাইছে তাদেরকে চাকরি দিবে, গাড়ি দিবে, বাড়ি দিবে বইলা। দেশের কিছু চরিত্রহীন নারী পুরুষের, লোভী নারী পুরুষের লাভ হয়েছে, যারা বেশি খারাপ আর কি। যেমন 6টা এমপি হয়েছে এনসিপির, 2টা মহিলা, 6টা পুরুষ, তাদের 8 জনের লাভ হয়েছে। আর বাকি যারা এনসিপিটা করছে, অঙ্গ সংগঠন যারা আছে, তাদের মধ্যে অনেকেই নেশা বিক্রি করে, দেহ ব্যবসা করে, খারাপ। আশুলিয়া, সাভার, কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর, তারপর যে ধামরাই, কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট, শেরপুর, শরীয়তপুর, কুমিল্লা, ঢাকা উত্তর দক্ষিণ সহ এমন কয়েক শত চরিত্রহীন নারীকে আমি দেখেছি, ভালো হতে বলেছিলাম। তারা নষ্ট হয়ে গেছে। কিছু চরিত্রহীন নারী পালিয়ে গেছে বিদেশে শ্রমিক হিসেবে, জায়গায় জায়গায় তারা দেহ ব্যবসা করতো দেশে, এখন বিদেশেও করতেছে। তো এই কুকুরের বাচ্চারা 6 মাসে বিএনপির শুধু একটা সিদ্ধান্ত ভালো হয়েছে, সেটা হচ্ছে যে ওই যে মন্ত্রীদের যে পুলিশের স্কোয়াড, এটা উঠিয়ে নেওয়া হয়েছে 18 জনের। তা আমার মনে হয় যে সবগুলোরই উঠিয়ে নেওয়া উচিত, একমাত্র তারেক রহমান ছাড়া, প্রধানমন্ত্রী হয়েছে তিনি যেহেতু বিএনপির। কারণ ওরা তো বিভিন্ন মন্ত্রী বা এমপি হওয়ার আগে তাদেরকে মানুষের জিজ্ঞাসাই করতো না। আর এখানে অযোগ্য মানুষই বেশি, তাদেরকে পুলিশ স্কোর দিলে তো দেশের ক্ষতি। এটা সুন্দর দৃষ্টান্ত। আর বাকি বিএনপিতে থেকে যে মহিলা দলের একটা অংশ বিতর্কিতভাবে খারাপ অবস্থায় অন্যায় অপরাধে যুক্ত, সারা দেশে বিভিন্ন জায়গায় নারী নেত্রী পাওয়া যায় না, বেয়াদব পাওয়া যায় কিছু কিছু জায়গায়। নাই, বিএনপিতে ভালো নেতৃত্ব নাই, নারী নেত্রী নাই। আর ছাত্রদল নামের যে সংগঠনটা, এখানে ছাত্র কম, চোর, বাটপা, নেশাখোর, কুলাঙ্গার, ছিনতাইকারী এইগুলো বেশি। এই ছাত্রদল সংগঠনটা বন্ধ করে দেওয়া উচিত। ছাত্রলীগ, ছাত্রদল এগুলো কাছাকাছি, অন্যায়কারী বেশি এখানে, এটা দলের ক্ষতি হচ্ছে। আর যুব দলের যারা আছে তাদেরকে সতর্ক করে দেওয়া উচিত, যারা অন্যায় করে তাদেরকে মানে বহিষ্কার করে তাদেরকে জেলে পাঠানো উচিত। কারণ দল তো আসলে এই কুলাঙ্গারদের জন্য দল ক্ষমতায় আসে নাই। 1500 মানুষ শহীদ হয়েছে, 22,000 পঙ্গু হয়েছে, 25,000 একটা গণ আন্দোলন হয়েছে দেশে। আমরা সবাই সেখানে অংশগ্রহণ করেছি। আমাদের খুব খারাপ লাগে যে যখন দেখি চোর ডাকাত বদমাইশরা ঝামেলা করতেছে চারিদিকে, খুব খারাপ লাগে। আমার সাথে না করুক, অন্য অসহায় মানুষের সাথে করতেছে, এটাই তো আমার গায়ে লাগে। যেহেতু আমরা সঠিক মানুষ, সুমুসলিম। বিএনপির আরেকটা অন্যায় কাজ হয়েছে, সেটা হচ্ছে যে আমেরিকার সাথে যুক্ত হয়ে তারা সৌদি আরবের সাথে যে নতুনভাবে যুক্ত হয়ে ইরানের বিরুদ্ধে গেছে। এটা খুব খারাপ কাজ হয়েছে। একজন মুসলমান হিসেবে এটা আমি নিন্দা করি। তো যেগুলো ভালো কাজ সেটা ভালো বলতে হবে, খারাপগুলোকে তো খারাপ বলতে হবে। আর সারা বাংলাদেশে স্বাধীনতার পর থেকে এদেশে আওয়ামী লীগ, বিএনপি 2টা দলই মানে বেশি ভালো দল না। আওয়ামী লীগে হচ্ছে 95% খারাপ মানুষ, 5% ভালো থাকতে পারে, আমার চোখে পড়ে নেই। আর বিএনপিতে হচ্ছে 80% হচ্ছে ফাউল মানুষ বেশি, গাড় মোটা মানুষ, জ্ঞানের অভাব তাদের। আর 20% থাকতে পারে ভালো, তবে আমার সামনে পড়ে নেই। আর এনসিপিতে হচ্ছে 99% ছেলে মেয়ে মানে পদভ্রষ্ট, বাজে, বাতিল। এটা জামাতে ইসলামী হচ্ছে বয়স্ক মানুষগুলা কি করে তারা নিজেরাও জানে না, কিছু মহিলা পুরুষ কি করে তারা নিজেরা তারা জানে না। কদিন পরে পরে ধরা পড়ে দেখি 14 বছর 12 বছর মেয়েদের সাথে 80 বছরের বুড়ারা, খুব ঘৃণা লাগে এগুলো দেখতে। তো বাংলাদেশে বর্তমানে কোনো দল সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, অপকর্ম করে বেশি দিন থাকতে পারবে না।
বাংলাদেশের মানুষ আন্দোলনটা শিখে গেছে। আওয়ামী লীগের আমলের হাসিনার যে অপকর্ম এবং পালিয়ে যাওয়া, এটা দেখে বিএনপির যারা আছে বর্তমানে সারা বাংলাদেশে, তাদের একটা গণশিক্ষা হওয়া উচিত। আর শিক্ষা না হলে তাদের পাশটিতে তারা ভোগ করবে, কিছুই করার নেই, লাফালাফির কিছু নাই, বেশি দিন টিকাটা কষ্ট হয়ে যাবে। এনসিপিতে যারা আছে টুকটাক মানুষ আছে সারা দেশে, টুকটাক কিছু, এটা একটা ছোট দল, পিপিলিকার মতো, তাদের কিছুই নাই বর্তমানে। ওই যে আবিদ আলী বলে কি ছাড়া যেন আবিদ আলী বলে না, এরকম তাদের ভালো মহিলাও নাই, নেতৃত্ব নাই, মানে পুরুষও নেই, কিছু নেই, তাদেরকে তো মারার দরকার নেই।